যাত্রার সময় ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায় তাকে আর কোনোদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আত্মাকে মাতৃ জঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। জগন্নাথ ধাম মানে বাবা চার ধামের এক ধাম, চার ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধামে, কতজন গেছেন কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন, বেশ। তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার চার ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম পুরী ধাম, এই চারটে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা চার ধাম দর্শন হয়। এই চার ধাম অবশ্যই চেষ্টা করবে একটু চারটে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেহ ত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলেও যাই না। আমা জানো কোনটা পড়ে না? নাভি। বেশ, নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করলেন প্রভাস তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো? এই যে কৃষ্ণের নাভিটা গেল না, ওই ব্রহ্ম হয়ে প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপন রাধে গোপনে পূজা করত এই নীলমাধবকে। এই নীলমাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পুরী সমুদ্রে। কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীলমাধব বলা হয়, নীলমাধবের সঙ্গে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণের নাভিটা ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি সেই ললিতা মানে সবররাজের মেয়েকে বিবাহ করলো, আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত, আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল, আর সরিষার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল, আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়। আর যখন নীলমাধবের কাছে গেল, তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে? না আমাকে
রাধাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি, আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে। এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারি। যখন ইন্দ্রদম্ন দরজা খুললো তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠলো, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে। এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছো, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে। কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন। একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। রাধে গো রাধে গো একেবারে দেখা দাও, রাধে একেবারে দেখা দাও, উলুধ্বনি রাধে গো রাধে গো রাধে রাধে গো একেবারে দেখা দাও, কৃষ্ণ প্রেম মুরালিনী রাধে, কৃষ্ণ প্রেম মনালিনী রাধে, প্রেম সায়নের মুরালিনী রাধে, প্রেম সায়নের মনালিনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, ও গম্ভীর শালিনী রাধে, ও প্রেম সমগ্র মুরালিনী রাধে, ও প্রেম সমগ্র মুরালিনী রাধে, রাধে গো নিতাই রাধে গো একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। ঘুমের ঘরে রাধে রাধে বলে কাঁদছে। ওমা, এতগুলো বউ থাকতে যে পুরুষটা আরেকটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা রেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে, মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা, কি কথা? আচ্ছা
ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধাকে আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে, দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা, একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে, কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে, ঠিক আছে বৌমা, আজকে আমি বলবো। এইবার কি করেছে বাবা, দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছি সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধা রানীর কথা বলছে, রাধা রানীর রূপের কথা বলছে, রাধা রানীর গুণের কথা বলছে, রাধা রানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে, কে আমার রাধার গুণের কথা বলে, কে আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে, এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন, একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধা রানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে, তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে, বোন, আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব, আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন দ্বারকায় রয়েছি, রাধা মহিমা শুনতে পাইনি, আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ফাঁক ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে। আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়, জল হয়ে যায়, ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্বশরীরটা যেন কালো হয়ে গেল, সর্বশরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে, কি দাদা, দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা, আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে গেছে। দরজার ধারে 3 জনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে, আর ওই শ্রবণ যখন করছে এদিকে নারদ মুনি এসেছে, আর নারদ মুনি এসে বলে উঠল, নারায়ণ নারায়ণ না। যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল, আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ, বাবা 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 ঠাকুর
সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছেন আরো কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ, আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ, বলো সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও, তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখুক। তথাস্তু নারদ, তাই হবে। কথা দিলাম, যে রূপ তুমি একান্তে একা দেখেছো, রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল, আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ওই যে জগন্নাথের মূর্তি, জানো জগন্নাথের মূর্তির কাঠ আসে ওই যে নীলগিরির পাদদেশে যে জঙ্গল, যেখানে নীলমাধব, ওই জঙ্গল থেকে কাঠ এলে তারপরে জগন্নাথের মূর্তি তৈরি হয়। আর ওই যে কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে, তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি, যাতে ওটা না আসে মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায় হরি নাম গাও, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবানের তুলসী তলায় জল দাও, ও ছাড়া তোমাদের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে না হরি নাম ছাড়া গতি নাই? কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সবাই চলে যাবেন, বাড়িতে হবে না। সবার আগে মনে রাখতে হবে, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। মাইরা নারকেল দেখেছে তো? বলে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই দেখেছেন। তো যারা যারা নারকেল দেখেছেন বুঝবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি মা নারকেল পাবে? বাইরে যদি বা একটু নরম, ভিতরে গেলে আরো বেশি শক্ত। এটা হচ্ছে কীর্তন, ঠিক নারকেলের মতো। বাইরে দেখবে একটু নরম, ভিতরে গেলে বাবা আরো শক্ত বেশি। আর যত ভিতরে যাবে তারপরে যদি বাবা নারকেলের শ্বাসটা ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বাবা একটা শুধু কাহিনী হয়ে গেল, আর আমরা উপর থেকে একটু কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, একটা ঘটনা ঘটলো, ব্যাস হয়ে গেল, বলে না। কীর্তন হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব। ভাবতে হবে ভিতরে যত যাবে, ভিতরে যত ঢুকবে কীর্তনের রস পাওয়া যাবে। শুধু উপর থেকে কীর্তন শুনলে আনন্দ উপভোগ হয় না। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, যেদিনে ভব ছেড়ে যাবে পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে এসেছিলে খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম। এই যেমন আমি 3টে ঘন্টাই হরিবাসরে একটু অভিনয় করে যাব, ভগবানের লীলা বর্ণনা করব। অভিনয় যখন শেষ, এখান থেকে নেমে যেতে হবে, আবার কাল বেলা 10টার সময় আসবো। কিন্তু আমি যদি বলি যে আমি সারা রাত থাকবো, হবে না তো।
কারণ আমার সময় নির্ধারণ করা আছে, আমি এতক্ষণ থাকবো হরিবাসরে। ঠিক তদ্রূপ সংসারী জীবনে যারা যারা এলাম, সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হলাম। কিন্তু মনে রেখো ভাই, যার যখন অভিনয় শেষে হবে, এই অভিনয়ের মঞ্চ থেকে তারে ধরা থেকে চলে যেতে হবে। তাহলে এসেছিলে একা, যেতে হবে তোমার একা। তাহলে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য সারাদিন আমতে একবারও কৃষ্ণ নাম করতে পারছো না, যাদের ভালোবাসায় পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কেউ কি তোমার সাথে যাবে? কেউ যাবে না। তাহলে যাবে কি শেষের দিনে আমাদের কর্মফল। এইটা খেয়াল রেখে দিও মা, কর্ম তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎ কর্ম করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন সাথে যাবে। জানি না আপনাদের এই পল সন্ধ্যাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। সে যে যত বড় ধনী হও না কেন, যে যত গরিব হও না কেন, মৃত্যুর পর মানুষের দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাতে বাজাতে বের করে নয়, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো পল সন্ধ্যাতে হয়, এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না। তো যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। যখন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা বিসর্জন হয়, সেদিন তো বাবা ধুম ধড়াক্কা ডিজে বক্স বাজে। কি মা তোমাদের পল সন্ধ্যাতে হয় বিসর্জনের দিন ডিজে বাজে, ধুম ধড়াক্কা নাচানাচি হয়? এখানে হয়? আমার এলাকায় এমন বাবা বক্স বাজে না, যেন অসুস্থ মানুষ থাকলে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে বিসর্জনের দিন এমন জোরে জোরে বক্স বাজে, মানে ঘর বাড়ি পর্যন্ত মানুষের থরথর করে কাঁপে। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো বিবেক বাবা, এগুলো চেতনা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচতে নাচতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটু নাচতে নাচতে পিছনে লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, কেউ তোর সাথী হলো না। তাহলে সাথে গেল কে? তোর কর্মফল। আর কি যাচ্ছে সাথে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যে যাই করো না কেন, কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেহ দেখো যাবে, যেদিন তুমি ভবপারে হরি বল হরি বল। যেদিন ভবপারে ওই ভবপারে চলে চলে যাবে সেই হরি বল হরি বল। এ নাম ছাড়া তোমার কেউ সেই নাই। দিন নামে যাবে না। ও
আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। সবাই মায়ার বাঁধনে বন্দী হলো শুধু আমার করে মরলাম। ও ভাই এ জগতে তোমার কেউ কারোর নয় একেবারে হরে বলে ডেকে নাও গো। দয়াল আমার মত পাপি আর কেউ বলে এইবার উদ্ধার করো মোরে। শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল একেবারে হরে বলে কাঁদলাম না গো। দয়াল পার ঘাটাতে দাদাই রইল এইবারে পারে রহে দয়াল হরে। দয়াল তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু হয়। তুমি যেন চরণে ছড়া করো না দয়া শুধুই জন্মে না জন্মে জন্মে আমার জাতি কুলমান সব সপিলা আমি ওই চরণে নিবেদিলাম। আমি আমার বলতে কিছু রাখি না এবার ওই চরণে ছাই দেব। তোমার চরণে ছড়া করো না দয়া জন্মে নয় জন্মে তারি করুণা করিব জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। করিব তাই চরণ ধরি বলে যাই মাইরা ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আগে আঁকড়ে ধরো। কেন প্রত্যেকের ভালোবাসাই বাবা শুধু চাওয়া পাওয়া আছে, তুমি আমারে দাও আমি তোমারে দেব, এগুলো আমাদের পার্থিব জগতের ভালোবাসা। কিন্তু ভালো তো একজনে বাসে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মায়েরা অনেকে প্রশ্ন করবেন মৌমিতা কেন ভালো তো আমার মা বাসে, কারণ কেন আমার মায়ের ভালোবাসাটা বেশি, কারণ আমি আসবার আগে জগতে আমার মা আমার জন্য ভেবে রেখেছে আমি জগতে এসে কি খাবো। কি বাবা আমরা জন্মগ্রহণ করি মাতৃস্তনদুগ্ধ পাই, তার মানে সবার আগে তো মা আমার জন্য ভেবেছে, বলে না ভাই ওটা তোমার মা ভাবেনি। ভালো করে একটু অনুভব করে দেখেন, ওটা তোমার মা যদি ভাবতো, এখানে আমরা অনেকগুলো মা আছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা বুঝবো বাবা এই জগতের সংসারে সন্তান যখন 5 মাস মাতৃ জঠরে আসে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো কি পারে কিনা, পারবে না। তাহলে কে দিল স্তনদুগ্ধটা? মা নিজে তৈরি করলো না, বাবা দিল না, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না আত্মীয় প্রতিবেশী গ্রাম প্রতিবেশী কেউ ভেবেছে। তাহলে ভাবলো কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়,
আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে, তার ভাবনা জগতে আমার ভগবান ছাড়া যেমন কেউ ভাবেনি। তাই আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে ভালো সবাইকে বাসো, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ভগবান নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া নেই। তবে না বাবা, চাওয়া পাওয়া নেই বলা ভুল, চাই। ভগবান কি চাই জানো ভক্তের কাছে? ওডে কলির জ্ঞানন্দজি হরিবল, এই জগতের সংসার মাঝে সংসার করিবি বলে তোরা ধরাই গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে কেঁদে বলে কৃষ্ণ তোমার কোলামে বলে, ডাকার মতো যদি ডাকতে পারে আমারে ভগবান কি আজ রহিতে পারে, যে জনে ডাকার মতো হরিবল হরিবল, যে জনে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে। যে জনে নয়নে জলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হে গোবিন্দ তোমার গোলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান, সেই ভক্তে দাঁড়ে সে যে সারা জীবন বাধা পড়ে অমাইরা একবারও ভেবে দেখেছো ভগবান এই যে এত সুন্দর দেহটা গড়ে দিল, দুটো চরণ দিল, দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, বদন দিল, এত সুন্দর একটা দেহ গড়েছে, তাহলে সারা দিনের মধ্যে তার জন্য কতটুকু ভাবো। সে তো ভালোবাসার কাঙাল গো। কোনদিন তো বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন তো বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন তো বলেনি যে আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে খেতে দে, কোনদিন বলেনি আমায় দামি পোশাক অলংকারে সাজা। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, সারাদিন তোরা কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। হরিবল হরিবল। সারাদিন সব কাজ করে যাচ্ছিস, কজন ভক্ত বাবা ভগবানের চরণে অন্তত 10টা মিনিট বসে নয়ন জলে কেঁদে বলেছ প্রভু তুমি এত সুন্দর দেহ দিয়েছ, তোমার দেওয়া দান নিয়ে আমি সংসার জীবনে নামলাম, দয়াময় সারাদিন কত না জানি অন্যায় অপরাধ করি, তুমি নিজ সন্তান বলে তোমার চরণের দাসী বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি গো মায়েরা কোনদিন বলেছেন ভগবানের কাছে? বলেনি।
কিন্তু চরণ ধরে বলে যায় শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এ কথাগুলো শুনলে হবে না মা, হৃদয়ঙ্গ করে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ভজন করতে হবে সকাল সকাল। বাবা বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। দেহতত্ত্বের দিকে দেখেন, সকালবেলা মানে 20 ফুল। একদিকে বলছে মহাজনেরা সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুলে সেবা হয় না। কি বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হয়? গাছে থেকে 20 ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। আর 20 ফুল সম বাল্যকাল। এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা সামনে বসে আছে, এরা 20 ফুল। এরা বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন সম্পর্কে ওদের তো অত অভিজ্ঞতা নেই। অনুভব করতে পারছে কি? কিছু বুঝতে পারছে? কীর্তনিয়া হরিবোল দিচ্ছে, ওরা হরিবোল দিচ্ছে, কিন্তু অতটা বুঝতে পারছে না। কেন? ওটা 20 ফুল, ঠিক ঠিক সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা যখন দন্ত পড়ে যাবে হরিবল হবে না, হবিবল হচ্ছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, আহ্নিক করবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, অনেকক্ষণ সময় তো বুঝতে পারবে না। জপের মালাতে জপ করবে, কখন বাবা চোখে ঘুম এসে যাবে। ও ফুল গোবিন্দ সেবায় লাগবে না। অনেকক্ষণ ধরে ভগবানের কর্ম তুমি করতে পারবে না, কারণ শরীর অলস। ও ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফুল যে গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কি বোঝালো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, ভালোভাবে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিন তুমি দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবে, তোমার 10টা ইন্দ্রিয় সতেজ। কি গো মাইরা, আজ আমি কীর্তন গাইতে পারছি তাই খবর সবাই নেয়। ভালো করে বুঝবেন, এটা আমি আমার দিয়ে বলছি। সবার জীবনে হচ্ছে, সবার জীবনে হবে। আজ আমি গাইতে পারছি, শুধু আমার ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশ থেকে খবর আসে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলো থেকেও খবর আসে, দিদি কেমন আছো? কেন? আজকে তো আমি সংসারে দিতে পারছি, আজ আমি দাঁড়াতে পারছি, তাই আমায় কদর যত্ন ভালোবাসা। কিন্তু বাবা যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি বিছানায় পায়খানা প্রস্রাব করব, সেদিন কেউ ভুল করে একবারও জিজ্ঞেস করবে না যে দিদি তুমি কেমন আছো। মহাজনেরা বলছেন যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আবর্জনা ভেবে নর্দমায় ফেলে দেবে। এটাই সংসার। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে নাও বাবা। গোবিন্দ আমার বলছে যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য আমার গোবিন্দ যেদিন বাবা, যারা মাথুর লীলা জানেন বা শুনেছেন, রাধারানী দশমী দশা মানে শেষে বাবা গোবিন্দকে হারিয়ে ভালোবাসার কেমন জ্বালা দেখো, দশায় পড়ে। আর রাধারানীর শেষ দশাটা ছিল বাবা মৃত্যু দশা। গোবিন্দ কবি আসবে, কবি আসবে, এই কথা ভেবে রাধারানী একেবারে মৃত্যু সজ্জায়।
রাধারানী সখীদেরকে ডেকে বলেছিল, ললিতা, আমার গোবিন্দ বারবার বলেছে আমি যৌবন বড় ভালোবাসি, কিন্তু সজনী রে, আমার গোবিন্দ মথুরায় যে চলে গেল, যেদিন মথুরা থেকে ব্রজধামে আবার ফিরে আসবে, যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব।